আজ হলো 2025-এর শেষ অমাবস্যা। তো আমি তোমাদেরকে সবসময় পূর্ণিমা অমাবস্যায় বিভিন্ন রেমেডি করতে বলি। তো আজকে আমি কয়েকটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব এবং সেই রেমেডিগুলো করতে অনেক অনেক জিনিসের কোনো প্রয়োজন নেই। সব ঘরোয়া জিনিস দিয়েই তোমরা করে ফেলতে পারবে। হাতে একটু সময় নিয়ে 5-7 মিনিট সময় নিলেই প্রত্যেকটা রেমেডি করে ফেলতে পারবে। প্রথম যে রেমেডিটা আমি বলবো সেটা হলো অমাবস্যার দিন তোমরা পারলে তোমাদের সাধ্য মতো দান করো। যে কোনো অমাবস্যাতেই এটা করতে পারো, শুধু আজকে বলে বলছি না। অমাবস্যার দিন দান করলে আমরা আমাদের জীবনের অনেক অন্ধকারকে মানে দূরে সরিয়ে দিতে পারি, অনেক অন্ধকার থেকে বেরোতে পারি। এটা হলো আমার প্রথম রেমেডি। তোমরা তোমাদের সাধ্য মতো যে কোনো গরিব মানুষকে তাকে খেতে দেওয়া বলো, কোনো প্রয়োজনীয় জিনিস দেওয়া বলো, এই দান তোমরা আজকের দিনে করতে পারো। এছাড়া সন্ধেবেলা একটা আটার প্রদীপ বানিয়ে, নিজে হাতে বানাবে আটার প্রদীপটা, সেটার প্রদীপটার মধ্যে ঘি দিয়ে তাতে 5টা লবঙ্গ, একটু দারচিনি গুঁড়ো, 5টা এলাচ দিয়ে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে ওই প্রদীপটা রাখতে পারো। দক্ষিণ দিকে তুমি যদি অমাবস্যার দিন প্রদীপ জ্বালাও তাহলে বাড়িতে আসা খুব বাজে বাজে সংকট বা যে কোনো ধরনের অনেক বছর ধরে থাকা রোগ বা অনেক বছর ধরে কোনো কোর্ট কেস চলছে, এগুলো আস্তে আস্তে কমে যায়। এই ধরনের সংকটের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। যত খারাপ খারাপ জিনিস অমাবস্যার দিন আমরা দূরে সরিয়ে দিতে পারি বিভিন্ন রেমেডি করে। এছাড়া আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো অল্প একটু দুধ, একটা কলা, একটু চিনি বা একটু সন্দেশ নিয়ে বাড়ির আশেপাশে কোথাও অশ্বত্থ গাছ, এবং একান্তই যদি তোমরা কেউ অশ্বত্থ গাছ খুঁজে না পাও তাহলে একটা বট গাছের গোড়ায় এটা ঢেলে দিয়ে আসতে পারো। এবং এটা ঢেলে দিয়ে আসার সময় নিজের মনের ইচ্ছাগুলো, যেগুলো তোমরা চাইছো, তোমাদের লাইফে যেগুলো সমস্যা আছে সেই জায়গা থেকে বেরোতে চাইছো, এটাই 3বার অন্তত মনে মনে ভাববে যে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে চলে এসেছো, সেই সমস্যাগুলো আর তোমার নেই। এইটা অবশ্যই করতে পারো। এবং এগুলো কটা আমি রেমেডি তোমাদের বলছি, এগুলো প্রত্যেকটা অমাবস্যাতেই করতে পারো, শুধু আজকে বলে বলছি না। এই শেষ রেমেডি যেটা বললাম, এটা কেন করবে? আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেরই পিতৃদোষ আছে, কারণ আমরা পিতৃদোষ কাটাতে পারি না অনেক ক্ষেত্রে। তো পিতৃদোষ থাকলে বা ধরো কালসর্প দোষ থাকলে বা আমাদের চার্টে যদি কোনো ধরনের গ্রহণ দোষ থাকে, তো সেই দোষটা যখন আমরা এই অশ্বত্থ গাছের নিচে দুধ, মিষ্টি, কলা এগুলো দান করে দিয়ে আসি, তখন আমরা সেই নিজেদের দোষগুলো থেকে মুক্তির একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করি এবং নিজের লাইফে অনেক পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারি। তো আজকে অমাবস্যার দিনে তোমরা এর মধ্যে থেকে যে কোনো একটা অথবা এই 3টে রেমেডি করতে পারো। এবং আমি তোমাদেরকে বলছি, এরকম পরপর 3টে অমাবস্যা করলে তোমরা ভালো ফল পাবেই।